হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইউনিট 16 নিয়ে আলোচনা করব। ইউনিট 16 অধ্যায় 16 লেসন্স 1-2 অর্থাৎ পাঠ 1-2। এই পাঠের নাম হলো সাগরস উইক, মানে সাগরের সপ্তাহ। মানে সাগর সারা সপ্তাহে কি কি করে ওইটা এই পাঠে আমরা পড়ব। এ লুক, লিসেন এন্ড সে, তাকাও, শুনো এবং বলো। রিড মানে পড়ো। আমরা এখানে সাগর এবং তার দাদাকে দেখতে পাচ্ছি। অন উইকডে, সপ্তাহের দিনগুলিতে, সাগর গেটস আপ এট 6 ইন দ্য মর্নিং, মানে সাগর 6টার সময় ঘুম থেকে উঠে। হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার্স, মানে সে প্রথমে তার কি করে নামাজ পড়ে বা তার প্রার্থনা করে। দেন হি গোজ টু হিজ গ্র্যান্ডফাদার, মানে তারপরে সে তার দাদার কাছে যায়। এবং স্টাডিজ বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম, তার সাথে বাংলা এবং ইংরেজি পড়াশোনা করে। হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock, মানে সে এবং তার বোন সকালের নাস্তা করে 8টার সময়। সাগর গেটস ড্রেস আফটার ব্রেকফাস্ট, মানে সাগর কি করে সকালের নাস্তার পরে কি করে ড্রেস পরিধান করে। এবং লিভস ফর স্কুল এট 9 o'clock, 9টার সময় বাসা ত্যাগ করে বের হয়ে যায়। বিকজ স্কুল স্টার্টস এট 10 o'clock, কারণ 10টার সময় স্কুল ছুটি হয়ে যায়। অর্থাৎ সে কি করে খাওয়া দাওয়া করে 9টার সময় স্কুলের জন্য বেরিয়ে পড়ে, কারণ 10টার সময় তার ক্লাস আছে। সে 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যার সময়, সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, সাগর তার বাড়ির কাজ করে। হি লাভস বাংলা, সে বাংলা ভালোবাসে। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট, এটা তার পছন্দের মানে প্রিয় সাবজেক্ট। আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক, সাগর স্পেন্ড হিজ টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, মানে তার মানে সাগর তার বাড়ির কাজ করার পরে তার তার দাদা দাদির সাথে সময় কাটায়। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার এট 9 PM, সে এবং তার পরিবার 9টার সময় রাতের খাবার খায়। দেন হি গোজ টু বেড এট 10 PM, তারপরে সে 10টার সময় ঘুমাতে যায়। অন উইকেন্ডস, মানে সপ্তাহের শেষ দিনে, মানে শুক্রবারে, সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন, মানে সাগর বিকেলে তার আন্টি, চাচা এবং চাচির বাসায় কি করতে যায়, বেড়াতে যায়। হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিন, মানে তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে পার্কে খেলাধুলা করে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, হি ওয়াচেস টিভি অর রিডস স্টোরিজ টু কেয়া, মানে তারা সন্ধ্যার সময় তারা টিভি দেখে অথবা কি করে গল্পের বই পড়ে। এট নাইট, রাতে, এট নাইট মানে রাতে, হি গোজ টু বেড এট 11 o'clock, মানে সে ঘুমাতে যায় 11টার সময়। সেকশন বি, রিড দ্য সেন্টেন্সেস, মানে বাক্যগুলি পড়ো। রাইট টি ফর ট্রু, মানে সত্য হলে টি লিখো। এফ ফর ফলস, মানে মিথ্যা হলে এফ লিখো। তো এগুলা যদি সত্য হয় তাহলে এখানে টি লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে। আচ্ছা, এই 6টা এগুলা পড়ার আগে আমরা জাস্ট এইটা দেখে নেই। সি, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি বি আছে বা কার্যকলাপ বি আছে, এগুলার ফলস যতগুলা হবে, যতগুলা বাক্য ভুল হবে ওইগুলাকে সঠিক করতে হবে। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, মানে ওইগুলাকে তোমার খাতায় লিখতে হবে। যতগুলা ভুল হবে ওইগুলাকে নিজের খাতায় লিখতে হবে। ওকে, তো ভাইয়া কিন্তু অলরেডি এই প্রশ্নগুলার উত্তর যতগুলা ট্রু হয়েছে ভুল হয়েছে এগুলা এই যে একটা ইয়ে আছে শিটে লিখে নিয়েছি। এই শিটটার লিঙ্ক তোমরা ইয়েতে পেয়ে যাবা, ওই
ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ওইখানে ভাইয়া এটা লিঙ্ক দিয়ে দেবো। এই শিটে তোমাদের সব বইয়ের যতগুলা প্রশ্ন আছে এইরকম সকল প্রশ্নের উত্তর এই শিটে পেয়ে যাবা। ওকে, এই শিটটি ডাউনলোড করে তোমরা অবশ্যই এরকম প্রিন্ট দিয়ে নিবা। ওকে, তো প্রথমে আছে সাগর গেটস আপ এট 6 o'clock। সাগর ঘুম থেকে ওঠে 6টার সময়। ইন দ্য মর্নিং অন উইকেন্ডস, মানে সপ্তাহের ছুটির সকালে। ওকে, উইকডেজ, সরি, সপ্তাহের দিনে। মানে সপ্তাহের প্রত্যেক দিন কি সাগর 6টার সময় ওঠে? হ্যাঁ, এটা সত্য, তাই আমরা ট্রু লেখছি। দ্বিতীয়টি হলো সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন উইকডেজ, মানে সপ্তাহের দিনগুলোতে সাগর কেয়ার সাথে সকালের নাস্তা করে। এইটা সত্য, তাই আমরা এখানে ট্রু লেখছি। তারপরে তৃতীয়টি হলো স্কুল স্টার্টস এট 9 ইন দ্য মর্নিং, মানে বিদ্যালয় 9টার সময় শুরু হয়। এটা ভুল, কারণ আমরা এখানে দেখছি বিদ্যালয় 10টার সময় শুরু হয়। তো আমরা এর উত্তর লিখবো ফলস, মানে ভুল। স্কুল স্টার্টস এট 10 ইন দ্য মর্নিং, মানে বিদ্যালয় সকাল 10টার সময় শুরু হয়। তারপরে চতুর্থ বাক্যটি হলো ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট, মানে ইংরেজি হলো সাগরের প্রিয় বিষয়। তো আমরা এইটাও ভুল, কারণ আমরা এখানে পড়ছি সে বাংলা ভালোবাসে, যে হি লাভস বাংলা, মানে সে বাংলা ভালোবাসে। তো আমরা এর উত্তর লিখব ফলস। মানে ভুল। বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট, মানে বাংলা সাগরের প্রিয় বিষয়। তারপর পঞ্চমটি হলো সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া এন্ড হিজ কাজিনস, মানে সাগর টিভি দেখে কেয়া এবং তার চাচাতো ভাই বোনদের সাথে। আমরা জানি এটা ভুল, কারণ সাগর কি করে, তাদেরকে নিয়ে খেলাধুলা করে। তো আমরা এর উত্তরে লিখব ফলস। সাগর প্লেস উইথ কেয়া এন্ড হিজ কাজিনস, মানে সাগর তার কেয়া এবং তার চাচাতো ভাই বোনদের নিয়ে খেলাধুলা করে। 6 নম্বর হলো অন উইকেন্ডস, মানে সপ্তাহের শেষ দিনে সাগর গোজ টু বেড এট 10 o'clock এট নাইট, মানে সাগর ঘুমাতে যায় রাত 10টার সময়। তো আমরা লিখবো ফলস, মানে ভুল। অন উইকেন্ডস, মানে সপ্তাহের শেষ দিনে সাগর গোজ টু বেড এট 11 o'clock এট নাইট, মানে সাগর রাত 11টার সময় ঘুমাতে যায়। এখানে দেয়া আছে সাগর 10টার সময় ঘুমাতে যায়, কিন্তু আমরা না লিখবো, এটা ভুল। সাগর 11টার সময় ঘুমাতে যায়। তোমরা কিন্তু এইটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা, তাহলে তোমাদের বইয়ের যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্নের উত্তর এই শিটে পেয়ে যাবা। তারপরে এট ইন, এইগুলো হলো কি প্রিপজিশন। ওকে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষায় আলোকপাত। ইউজিং ইন এট ফর টাইম, মানে সময়ের জন্য ইন এবং এট ব্যবহার। ইন কখন ব্যবহার করো? ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ওকে, আর এট ব্যবহার করব এট মিড ডে, মানে দিনের মাঝখানে। তারপরে এট নাইট, এট মিড নাইট, মানে মাঝরাত। এটা হলো মধ্যাহ্ন, আর এটা হলো মাঝরাত, বুঝতে পারছো? তারপরে সাগর গেটস আপ এট 6 o'clock ইন, এই যে ইন ব্যবহার হয়েছে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এগুলোর সামনে কি হয়? ইন হয়। এই যে ইন ব্যবহার হয়েছে, ইন দ্য মর্নিং অন উইকেন্ডস, মানে সাগর উইকেন্ডস না, সরি, উইকডেজ, মানে সাগর সপ্তাহের দিনগুলোতে কি করে? 6টার সময় ঘুম থেকে উঠে। হি গোজ টু বেড এট 10 o'clock এট নাইট, এই যে 10 o'clock এট নাইটের আগে কি হয়? এট হয়, এট। অন উইকডেজ, মানে সে সপ্তাহের দিনগুলোতে সে 10টার সময় রাতে ঘুমাতে যায়। বি, লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস।
লিস্ট দ্য থিংস মানে জিনিসগুলি কি করো তালিকাভুক্ত করো ইউ ডু যা তুমি করো অন উইকডেজ মানে সপ্তাহের দিনগুলিতে এন্ড এবং দ্য টাইমস মানে সময়গুলো। এখন দেখো উইকডেজ মানে সপ্তাহের দিনগুলো আর উইকেন্ডস মানে সপ্তাহের শেষ দিন মানে শুক্রবারে। আমরা সপ্তাহের দিনগুলোতে কি করি মর্নিং মানে সকালে কি করি, আফটারনুন মানে বিকেলে কি করি, তারপরে ইভিনিং মানে সন্ধ্যার সময় কি করে, নাইট মানে রাত্রে কি করি। দেখো সকালে গেট আপ এট 7 o'clock মানে 7টার সময় ঘুম থেকে উঠি। আফটারনুনে প্লে ফুটবল এট 5 o'clock মানে আমরা বিকেলে খেলাধুলা ফুটবল খেলা খেলি। তারপরে ইভিনিং হলো সন্ধ্যার সময় ওয়াচ টিভি এট 6 o'clock মানে 6টার সময় আমরা টিভি দেখি। নাইট রিড বুকস এট 8 o'clock মানে আমরা 8টার সময় কি করি পড়তে বসি। তারপরে উইকেন্ডস মানে সপ্তাহে শুক্রবারে আমরা কি করি, সপ্তাহের শেষ দিনে আমরা সকালে গেট আপ এট 8 o'clock মানে আমরা সকাল 8টার সময় ঘুম থেকে উঠি। আফটারনুন মানে বিকেলে গো টু পার্ক এট 3 o'clock মানে আমরা 3টার সময় পার্কে যাই। ইভিনিং মানে সন্ধ্যার সময় ডু হোমওয়ার্ক এট 6 o'clock মানে আমরা বাড়ির কাজ করি 6টার সময়। তারপরে নাইট গো টু বেড এট 10 o'clock মানে আমরা 10টার সময় ঘুমাতে যাই। তারপরে বলছে সি রাইট এ শর্ট কম্পোজিশন মানে একটি ছোট রচনা লেখো অ্যাবাউট ইউর উইকডেজ রুটিন মানে তোমার যে তোমার সপ্তাহের দিনগুলির রুটিন নিয়ে। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক মানে অ্যাক্টিভিটি বা কার্যকলাপ বি এর তথ্যগুলো ব্যবহার করে লিখতে হবে। তো আমরা এইটাও কিন্তু আমাদের শিটে আছে, যে আমাদের শিটে এইটাও লেখা আছে। আমরা লিখব মাই উইকডেজ রুটিন। প্রথমে মাই উইকডেজ রুটিন আই গেট আপ ইন দ্য মর্নিং এট 7 o'clock আমরা 7টার সময় ঘুম থেকে উঠি। তারপরে আই প্লে ফুটবল এট 5 o'clock আমরা 5টার সময় ফুটবল খেলি। ইন দ্য ইভিনিং আই ওয়াচ টিভি এট 6 o'clock আমরা 6টার সময় টিভি দেখি। মানে আমি আমাদের জায়গায় কি হবে আমি হবে। দেন আই রিড বুক তারপর আমি বই পড়ি ফর দ্য নেক্সট ডে পরের দিনের জন্য ক্লাস এট 8 o'clock মানে পরের দিনের ক্লাসের জন্য 8 o'clock মানে 8টার সময়। লোক লিসেন এন্ড সে তাকাও শুনো এবং বলো ওয়ান মর্নিং আই স 4 ফ্রগ অন দ্য ফ্লোর মানে একটা সকালে আমি দেখেছি 4টা ব্যাঙ আমার মেঝেতে। দেন আই ওপেন্ড দ্য ডোর তারপরে আমি দরজা খুললাম। এন্ড দেয়ার ওয়ার 4 মোর মানে ওইখানেও আরো 4টি ছিল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।